এই হ্যালো গাইস, ডেজার্ট পছন্দ করেন কিন্তু জানেন না ডেজার্ট কোথায় পাওয়া যায় এবং অনেক ধরনের ভেরিয়েন্টের ডেজার্ট অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায় এবং সব থেকে ফ্লেভারফুল ডেজার্ট কোথায় পাওয়া যায়, আজকে আপনাদেরকে সেইটাই জানাবো আমার এই ভিডিওতে। তো আমার সাথে অবশ্যই থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত। মাঝে মাঝে ডেজার্ট খাওয়ার জন্য পাগল হয়ে যান আর খুবই ক্রেভিং ওঠে, মানে ডেজার্ট না খেলে এখন আমার জীবনটাই তেজপাতা হয়ে যাবে এমন মনে হয়। সেদিন আমি চলে গিয়েছিলাম মিরপুরে ডেজার্ট ট্রাই করার জন্য। ওদের এখানে অনেক অনেক ধরনের ডেজার্টের ভেরিয়েন্ট আছে। এর আগে আমি একবার টেস্ট করেছি, তো এটা হলো সেকেন্ড টাইম যে আমি তাদের সেখানে ডেজার্ট টেস্ট করতে যাব। তো এই তো আমি রেডি হয়ে গেলাম, সুন্দর মতো রেডি হয়ে মোটামুটি সাজুগুজু করে আমরা সোজা মেট্রো রেলে উঠে তারপরে মিরপুরে চলে গিয়েছিলাম। শুরুতে আমি স্ন্যাক্স নিয়েছিলাম সন্ধ্যা খাওয়ার জন্য, যেহেতু সন্ধ্যার টাইমে গিয়েছি। তারপরে এই ডেজার্টটা নিয়েছি, এটা পেস্তাচিও কাসাট। তো এর আগে যখন আমি ডেজার্ট টেস্ট করেছিলাম সেটা ছিল পান্ডান মুচ। তো ওইটা এবার টেস্ট করব না, এবার ভাবছি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যাক, কারণ এক জিনিস ট্রাই করে আর লাভ কী, তাই না? তো এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে, আর খেতেও কিন্তু বেশ মজাই ছিল ডেজার্টটা। আর পেস্তাশিওর বেশ ভালো লেয়ার ছিল, আর মুখেই দিলেই একদম মিলে যায় এরকম একটা ডেজার্ট ছিল, এবং পেস্তাশিওর বেশ ফ্লেভার পাওয়া যাচ্ছিল। আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লেগেছে। তবে আমি সেখানে সেদিন স্যান্ডউইচ ট্রাই করতে গিয়েছিলাম। এর আগে একবার স্যান্ডউইচ খেয়েছিলাম, আমার এত ভালো লাগছে, আমি এরকম স্যান্ডউইচ সচরাচর কোথাও খাইও নি, এবং স্যান্ডউইচের কোয়ালিটি খুবই ভালো ছিল। কিন্তু আনফর্চুনেটলি আজকে স্যান্ডউইচ ছিল না, কিছুই তো করার নেই আসলে, এই জন্য অন্য স্ন্যাক্স নিয়েছিলাম। আর এই যে মুসটা নিয়েছিলাম আমার। এরপরে আমরা বাসায় চলে আসি। তো এটা আমার বাসার ক্লিপ ছিল, বাসায় আসার পরের ক্লিপ ছিল এই ভিডিওটা। এই যে একটু জাস্ট ফ্যাশন করতেছিলাম। বাই দ্য ওয়ে, আমি এখন আপনাদের সাথে লোকেশনটা শেয়ার করে দিচ্ছি। তাদের এই শপটা মূলত মিরপুর 11:30-তে অবস্থিত। 12তেও একটা আউটলেট আছে তাদের, মিরপুর 12তে। যেহেতু আমি শুরুতে 11:30-র আউটলেটে গিয়েছিলাম এবং তাদেরটা ট্রাই করেছিলাম, তো এই জন্য আমি ওখানেই গিয়েছি। তাদের বিহেভিয়ারও ভালো এবং সার্ভিস কোয়ালিটিও ভালো। অনেক ধরনের কেক আছে, অনেক ধরনের কুকিজ আছে, চকলেট আছে, আর কেকগুলো আমার এত পছন্দ। নেক্সট টাইম ওদের এখান থেকে যে কোনো একটা কেক আমি আসলে টেস্ট করে দেখব কীরকম। আশা করি খুবই ভালো হবে। তবে প্রাইস দেখে হতাশা হওয়ার কিছু নাই, প্রাইস যেমনই হোক না কেন তাদের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমার তো মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। আপনারা কিন্তু চাইলে ভিজিট করতে পারেন তাদের আউটলেটটা। অনেক ধরনের পেস্ট্রি আছে, তারপরে সাধারণ স্ন্যাক্স আইটেমগুলো আছে। তবে আমি বলবো যে তাদের স্যান্ডউইচটা খুবই ভালো, এতই ভালো যে দ্বিতীয়বার গিয়ে আমি আর পাইই নাই। মূলত গিয়েছিলাম স্যান্ডউইচ খেতে। তারপরে বাসায় চলে আসলাম। আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই শেষ করব। বাসায় আমি একটা ডেজার্ট নিয়ে আসছি, দাঁড়ান আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। বাসাতে আমি যে ডেজার্টটা নিয়ে আসছি এটা স্ট্রবেরি মুচ। তো সব সময় তার এক ফ্লেভার আসলে টেস্ট করা ঠিক না, মাঝে মাঝে ভেরিয়েন্ট চেঞ্জ করতে হয়, এই জন্য স্ট্রবেরি মুচটা নিয়ে আসলাম। এবং তাদের ডেজার্টের ব্যাপারে যদি বলি, ডেজার্ট 10/10 আমি বলবো, আমার খুব ভালো লাগে তাদের ডেজার্টগুলো খেতে। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা যদি ডেজার্ট টেস্ট করতে চান এবং ডেজার্ট লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু তাদের আউটলেট ভিজিট করতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমার জাস্ট ভালো লাগছে এবং আমার বন্ধুদের সাথে জাস্ট শেয়ার করলাম, কারণ অনেকেই ডেজার্ট খেতে খুব পছন্দ করেন, এই জন্যই জাস্ট ভিডিওটা শেয়ার করেছি। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।